আশাজির সঙ্গে আমার ব্যক্তিগত একটা অসম্ভব ভালো সম্পর্ক ছিল এবং আমার পরিচালনায় একটি ছবি করেছিলাম আমি, পুরুষোত্তম, যেখানে আর.ডি. বর্মন মিউজিক করেছিলেন। আশাজি প্রচুর গান আমাদের বাংলায় গেয়েছেন, সেটা ছোটবেলার থেকে শুনেছি। আমি আমার মার কথা বলি, আমার মা না পাগলের মতন ভক্ত ছিল আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছিলেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি হিন্দিতে বলি, সেটা এখনো আমরা গাই। এবং আশা ভোসলের গান না একটা দূর থেকে শুনলেও বোঝা যেত, ওনার একটা প্যাটার্ন ছিল। এবং আশাজির মতন একজন শিল্পী, একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, কারণ আমার ছবিতে, পরিচালনার ছবিতে উনি গান গাইতে এসেছিলেন। ওটা আমার কাছে একটা স্বপ্নের মতন। ওই স্বপ্নের দিনগুলো মনে করছি, এবং আমি মনে করি আশা ভোসলের যা গান আছে আর সব ভাষায়, সেটা আজীবন থেকে এটা এক যুগের অবসান তো বলা যায়। নিশ্চয়ই, মানে এরা, লতাজি আশাজি হচ্ছিলেন গানের দুটো নাম, তো দিক, এবং তারা অভিনয়ের থেকে শুরু করেছেন, সেখান থেকে শেষে একেবারে আজকের প্রজন্মের সঙ্গেও গান গেয়েছেন। এটা ইতিহাস। তোমরা আজ অন্ধকার যতই হোক দূর হবে, আশাজি গানটা গেয়েছিলেন। আর.ডি. বর্মনের মিউজিক ছিল, ছবিটার পরিচালনা প্রযোজনা আমি করেছিলাম, পুরুষোত্তম ছবির নাম। ছবিটার গানটার লাইন ছিল, আজ অন্ধকার যতই হোক দূর হবে। গানটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অদ্ভুত জায়গা হচ্ছে, ছোটোবেলার থেকে আশা ভোসলের ফ্যান, আর.ডি. বর্মনেরও বিশাল ফ্যান, তারা আমার ছবির মিউজিক করছেন, গান গাইতে আসছেন। ওই মুহূর্তটা আমার কাছে, অবশ্যই ছোটোবেলায় এদেরকে আমি দেখেছি প্রচুর, সেটা আমার বাবার জন্যে। আশাজি আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় একটা বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম, যারা আজকের প্রজন্ম তাদের, মানে আশা ভোসলে একজন ট্রেন্ড সেটার। কিন্তু আমার কাছে আশা ভোসলে বলতে পারে, আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা মুহূর্ত, কারণ ছোটোবেলা তো ওদেরই ফ্যান। আর.ডি. বর্মন মিউজিক করছে, আশা ভোসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক, এটা আমার কাছে স্বপ্ন। তো আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি তারও বেশি, মানে আমার বাবারও প্রচুর ছবি থেকে হিট গান আছে, আমারও বাংলা ছবিতে, মানে আমি লিভ দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশাদিদের সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার রিমিক্স হচ্ছে, তাকে ঘোরা, সো দে আর অলওয়েজ দেয়ার। গলাটা থেকে যাবে, আশা ভোসলে থেকে যাবেন, এবং তার গলার যে প্যাটার্ন, সেটা কারোর সাথে মিলতো না। এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশাজি সেই সময় দাঁড়িয়ে, যে মানুষটা পিয়াতুর থেকে শুরু করে সব গান গাইছেন, বা ডিফারেন্ট টাইপের। সো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা, আমরা দুটোকেই হারালাম। থ্যাংক ইউ।